হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যেমনটাই তোমরা জানো, যথারীতি আমি বেরিয়ে পড়েছি আবার। তো আজকেও যাব, সেই সেম প্লেসেই যাব, বাট আজকে বিভিন্ন আরও জিনিসপত্র রয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই ব্লগটি করা। তো দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে বেরিয়ে পড়েছি সেই যে ফুল বাগানটা রয়েছে সেখানে। যেহেতু তোমরা সকলেই জানো রবিবারে হলো সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোর জন্যই আমরা হলুদ ফুল নিতে চলে গিয়েছি, মানে হলুদ গাঁদা ফুল। দেখতে পাচ্ছ আমাদের কো পার্টনার্স যারা রয়েছে সেটা হলো আন্টি এবং সায়ন্তন, দুজনেই চলে এসেছে। আমরা যথারীতি নিজেদের মতো সেই গন্তব্যস্থলে আবার পৌঁছে গেছি, সেই বাগানে। সেই বাগানটার ওখানে যেহেতু আমি আজকে না, মানে যখন যাচ্ছিলাম তো শিমগুলো না বেশ ভালোই বড় বড় দেখতে পেয়েছি। দেখো শিমগুলো কত বড় বড় লাগছে না দেখতে। সেই শিমগুলি দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছিল দেখতে। তো যথারীতি আমরা সেই দাদুটার কাছে চলে যাচ্ছিলাম, সেই দাদুটার যার বাগান, সেই বাগানের ওখানে উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখো যতদিন বাড়ছে ততদিন মনে হচ্ছে কি ফুলগুলো কমছেই না, বেড়েই চলছে। তো সেই অনুযায়ী আমরা দেখো যথারীতি পৌঁছে গিয়েছি সেই জায়গায়। আমি আর মা আর আন্টি গুটি গুটি পায়ে আগে, আমি আর সায়ন্তন পেছনে যাচ্ছিলাম। সবাই দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর না, খুব সুন্দর থোকা থোকা। আর এবার এই ফুলগুলো যেন মজেও না, মানে এও হয় না। দেখো কত সুন্দর একটা ডাঠু ফুলগুলো, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর বাগানটা, সত্যি দারুণ। কারণ দুই সাইডে বাগান রয়েছে, এই সাইডে যেখান থেকে আমরা ফুলগুলো নিই ওর বাগানটা সত্যি খুব সুন্দর। দাদুটা হচ্ছে তুলে দেয়, দাদুটা আজকে তার বউয়ের সাথেও দেখা হয়েছে। দেখো কত সুন্দর কালারগুলোই একরকম, মানে আলাদা রকমেরই একটা হলুদ কালার। তো আমরা বলেছিলাম যে আমরা হলুদ ফুলই নেব, তো হলুদ ফুল। এখানে একটু মজা চলছে, হাসি ঠাট্টা চলছে, সায়ন্তনের কানের মধ্যে ফুল গুজে নিয়ে একটুখানি হাসি ঠাট্টা চলছে আর কি, যেটা আমরা করে থাকি যথারীতি। তো দেখো এখানে সবাই মিলে ওর হাসি মজা করছে, এদিকে সবাই দেখো কি হাহাই করে হাসছে। তো যাই হোক, যোগ করা হচ্ছিল আর কি। এ দেখো না আন্টি আর মার উপরে না, দেখো না ফুল ছিঁড়ে যে ফুলগুলো নিচে পড়েছিল সেই ফুলগুলো ছিঁড়ে দিচ্ছিল। আমার মাথাতেও দিয়ে দিয়েছে, ওই ক্লিপটাও নিয়েছে, পুরো মাথার মধ্যে ভরে দিয়েছিল একদম হলুদ ফুলে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর দেখো বারবার করে দেখাচ্ছিল এই ফুলগুলো। তো খুব সুন্দরই লাগছিল ফুলগুলো দেখতে, যেরকম ফুলগুলো ডাঠো আর সেরকম ফুলগুলো তরতাজাও থাকে, খুব সুন্দর। তো কাকু হচ্ছে, মানে আমরা মোটমাট মা 200 টাকার ফুল নিয়েছে আর আন্টি 100 টাকার ফুল নিয়েছে। তো পুজোর প্রিপারেশন আমাদের চলছে, দেখো কত সুন্দর। ওদিকে মার হাতে না, আন্টির হাতে রয়েছে সামনে প্লাস্টিকে, আর আমার হাতেও একটা প্লাস্টিকে রয়েছে। আমরা বেরিয়ে পড়ছি বাগান থেকে, আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তারপরে আমরা চলে যাব, গুটি গুটি পায়ে আমরা বেরিয়ে পড়ছি সেই বাগান থেকে। এই দেখো প্রায় তখন টাইম হবে 4:30 4:45 নাগাদ, যখন আমরা বেরিয়েছি। 4:30, হ্যাঁ 4:30 4:45 নাগাদই হবে। আমি স্কুল থেকে এসে তারপরে বেরিয়েছিলাম। মা আর আন্টি স্কুটিতে ছিল, আমি আর সায়ন্তন হলো না সরি ভুল বললাম, মা আর আন্টি হলো টোটোতে ছিল, আমি আর সায়ন্তন হলো স্কুটিতে ছিলাম। এই যে দেখো আমরা না মূর্তি নিতে এসেছি, যেহেতু শনিবারে আমি মার সাথে বাজারে এসেছিলাম একদিন, তো আমার না মূর্তিটা খুব পছন্দ হয়েছিল, তো আমরা বলে রেখে দিয়ে গিয়েছিলাম, তো সাইড করে রেখে দিতে বলেছিলাম। তো ওই যে দেখো মূর্তিটা রেখেছে, আমি মূর্তিটার ক্লিপটাও নিয়েছি। দেখো মাকে এত সুন্দর লাগছে দেখতে, যে খুবই সুন্দর মায়া ভরা একদম মুখ, এবং মাকে এত সুন্দর সাজানো, দেখো কত সুন্দর লাগছে না মুখটা দেখতে। তো বেশ ভালোই লাগছিলো। দেখো আমরা ইতিমধ্যে বাড়ি চলে এসেছি। বাড়িতে হচ্ছে পুজো হবে আমাদের রবিবারে, তাও আমরা আগেই ভাগে নিয়ে চলে এসেছি, কারণ পরে ভালো মূর্তি পাওয়া যাবে না, তার জন্য। আমি তোমাদেরকে দেখাচ্ছি মায়ের মুখটা, দেখো কত সুন্দর নোলক পড়ে আছে এবং গয়নাগাটি। এদিকে কফি পার্টি হচ্ছিল, যে পান তো হবেই, সবাই সকলেই জানো। তো সবাই মিলে গল্প গুজব হচ্ছিলো, কফি পার্টি হচ্ছিলো। আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করার সেটা হলো মা আমার ভাকা বানাতে পারে। সেই ভাকার সরঞ্জাম মা আগের থেকে রেডি করেছিল, আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিভাবে মাখতে হয় সেটার প্রসেসটা, বাট সেটা আমি কোনো অন্য একদিন শেয়ার করব ঠিকই। তো দেখো সেদিনকার ভাকা পার্টি হচ্ছিল। তো ভাকা পার্টি ইতিমধ্যেই দেখো মা ভাকা রেডি করছে, ভাকার এক এক করে রেডি করছে এবং দেবে।
তো সেই অনুযায়ী দেখতে পাচ্ছ উনুনে রাখা হয়েছে। এদিকে সায়ন্তন খাচ্ছে, রিভিউ দিচ্ছে, খুব সুন্দর, অসাধারণ ও সমস্ত বলে যাচ্ছে। তারপর ভাকা পার্টি বলতে আমাদের বাবার যে ফ্রেন্ডসরা রয়েছে তারা প্রত্যেক বছর শীতকালে এই যে আমাদের বাড়িতে আসবে এই একটা টাইমে, সেই টাইমে এসে নিয়ে তাদের ভাকা পার্টি চলবে। সেই ভাকার সাথে আবার হচ্ছে পেঁয়াজকলি আলু এবং ট্যাংরা মাছের চচ্চড়ি, সে সমস্ত দিয়ে এরা খায়। তো দেখো ইতিমধ্যেই সকলে চলে এসেছে, গল্পগুজবের একটা আলাদাই আসর বসেছে। ওখানে দেখো অপু আঙ্কেল, নাড়ু আঙ্কেল রয়েছে, তার পাশে ওখানে বিকাশ আঙ্কেল রয়েছে। আগুনের তাপের সাথে সাথে তাদের একটা আড্ডার আসরও বসেছে, ভাগা পিঠাও চলছে। এদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম সেই চচ্চড়িটা। এদিকে হচ্ছে অপু আঙ্কেল ছিল, ওদিকে সর্বশেষ আঙ্কেল ছিল, ওদিকে সুব্রত আঙ্কেল ছিল, ওদিকে বাবন আঙ্কেল ছিল। তো সকলকেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এদের পার্টি মানে ভাকা পার্টি প্রত্যেক বছরই শীতকালে এই সময়টাতে হয়। সবাই এই সময়টার জন্য ওয়েট করে থাকে যে কবে সময়টা আসবে আর কবে তারা ভাকা পিঠা খাবে। তো এরকম করেই আমার ব্লগগুলো তোমরা সাপোর্ট করে যেও এবং এইভাবেই তোমরা ভালোবাসা দিয়ে যেও। আরও ব্লগ আসতে চলেছে, সাথে থেকো, সুস্থ থেকো, টাটা।